হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লার্নিং সুব্রত। আজকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মার্কেটিং ডিপার্টমেন্টের প্রশ্নপত্র অ্যানালিসিস করব। আমরা জানবো মার্কেটিং কি দুইটি পত্রই পড়তে হয় নাকি একটি পত্র পড়বো। যদি দুইটি পত্র পড়ি তাহলে কোনটাতে বেশি চোখ দিব, কোনটাতে একটু কম গুরুত্ব সহকারে পড়বো, বিগত বছর প্রশ্ন আসছে কিভাবে একটু আমরা দেখি। এটা সামারাইজ। এটা হচ্ছে মার্কেটিং এর প্রথম পত্রের প্রশ্ন। দেখি আমরা উৎপাদন থেকে কোনো প্রশ্ন আসে নাই, উপকরণ থেকে একটা প্রশ্ন মাত্র আসছে, খুব একটা প্রশ্ন দেখা যাচ্ছে না। আমরা যদি এখানে লক্ষ্য করি আমাদের উৎপাদন ব্যবস্থাপনা অধ্যায় থেকে এই বছরে একটা প্রশ্ন আসছে, পণ্য ডিজাইন থেকে একটা, মান ব্যবস্থা থেকে একটা এমসিকিউ এবং একটা রিটেন, এবং এই হলো আমাদের মোট এখন পর্যন্ত আসা ফার্স্ট পেপারের কোশ্চেন। তা আমরা বলতে পারি আমরা যে যদি শুধুমাত্র আমরা একটু এভাবে দেখি 2022 সালের আগে কখনোই পরীক্ষার প্রশ্ন আসতো না ফার্স্ট পেপার থেকে। যদি গত বছর আসছে 4টা কোশ্চেন, তার মানে আমরা ধরে নিতে পারি এবছর আমাদের আরো কিছু কোশ্চেন আসবে। আমরা ফার্স্ট পেপারের পাশাপাশি সেকেন্ড পেপার এবছর পড়বো। আমরা যদি সেকেন্ড পেপার দেখি, বিপণনের সেকেন্ড পেপার, যেটা বেসিক্যালি এখান থেকে পরীক্ষার প্রশ্নগুলো আসে। ফার্স্ট পেপার থেকে খুব বেশি প্রশ্ন আসে নাই। সেকেন্ড পেপার যদি আমরা একটু মেনশন দিই, আমরা দেখতে পাবো প্রথম যে অধ্যায়টা রয়েছে সেখান থেকে আমাদের প্রতি বছর পরীক্ষার প্রশ্ন আসে, তাহলে এটা হবে আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সেকেন্ডলি যদি আমরা দেখি, এখান থেকে অধ্যায় নাম্বার 4 বিভক্তিকরণ এবং বিপণন মিশ্রণ, যেটা কিনা কোর এলিমেন্ট বিপণনের দ্বিতীয় পত্র থেকে, এখান থেকে প্রতি বছর পরীক্ষার প্রশ্ন আসছে। এরপরে আসি আমরা পণ্যের প্রকারভেদ। এখানে আমরা পেয়ে যাবো পণ্যের জীবনচক্র, পণ্যের মূল্য নির্ধারণ, অনেক বড় একটি অধ্যায়, এবং এখান থেকে প্রতি বছর অনেক বড় নাম্বারের পরীক্ষার প্রশ্ন আসে। কোনো কোনো বছর এমন দেখা গিয়েছে 12টি এমসিকিউ 60টি, কখনো কখনো 6টি আসছে একটা অধ্যায় থেকে। সো খুবই গুরুত্ব দিয়ে পড়বো অধ্যায়টা। এগুলো আমাদের ছিল সেকেন্ড পেপারে কিছু কোশ্চেন অ্যানালিসিস। এখন আমরা দেখি, যদি আমরা সামারি করতে চাই যে অ্যাকচুয়ালি আমরা কোন অধ্যায়কে সবার প্রথমে রাখবো আমাদের প্রায়োরিটি লিস্টে এবং কোন অধ্যায়কে শেষে রাখবো, তাহলে আমরা আপনাদেরকে সাজেশন আকারে 60টি চ্যাপ্টারের নাম এখানে দিয়েছি। দেখেন, আপনারা সবার প্রথমে শুরু করবেন পণ্যের মূল্য নির্ধারণ নিয়ে, যেখান থেকে 6টা করে প্রশ্ন আসে। প্রথমে এটা পড়বো, তারপরে এইটা, তারপরে বাজার বিভক্তিকরণ, দেন বিপণন কার্যাবলী, তারপরে বিক্রয় প্রসার। এতটুকু আমরা রেখেছি সেকেন্ড পেপার থেকে। এবং ফার্স্ট পেপার থেকে উৎপাদন, পণ্য ডিজাইন পড়বো, এবং এই অধ্যায় থেকে এখন পর্যন্ত পরীক্ষার প্রশ্ন আসে নাই, তবে এই বছর এখান থেকে একটা পরীক্ষার প্রশ্ন আসবে, আমি প্রবল আত্মবিশ্বাসী। তো যাই হোক, এই ছিল আমাদের বিপণনের উপরে আপনাদের শর্ট সাজেশন। আপনি 7টি অধ্যায় এখান থেকে পড়বেন, আশা করি ভালো কিছু হবে। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন। ধন্যবাদ।